ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটা জায়গা ছবি দেখাবো, মানে শুধুমাত্র নিউ টাউন বা সল্টলেক নয়, নিউ টাউন বা সল্টলেকের পর এবার হচ্ছে হাওড়ার ধুলাগড়। গঙ্গার পশ্চিম পাড়েও সেখানেও বাংলাদেশিদের রাস্তা না, স্থানীয়দের রুচি রুটিতে সেখানে থাবা বসিয়েছে সেই অনুপ্রবেশকারীরাই। আর এসবের পিছনে তৃণমূলের মদতের অভিযোগ করছেন স্থানীয়রাই। তবে এসআইআর শুরু হতেই পগার পাড় এখন অনুপ্রবেশকারীরা, স্থানীয়রা তারা কি অভিযোগ করছেন শুনবো। বাংলাদেশি রয়েছে, কি মনে করছেন, কতটা আতঙ্কিত রয়েছে? আমরা তো খুব আতঙ্কিত আছি, তো আমাদের চাল ডাল তো ওরাই তো নিয়ে নিচ্ছে, আমরা পাচ্ছি, আমরা তো পাওয়াই যাচ্ছে না এখানে। আর বাংলাদেশে চলে গেলে আমাদের খুব ভালোই হয়, তারা লোক সুবিধা হবে। আর বাংলাদেশে আমাদের তো আরও তো ক্ষতি হচ্ছে দেশে। এসআই হচ্ছে আরও খুব ভালো হচ্ছে, আমাদের এসআই হচ্ছে আরও ভালো হচ্ছে। সংখ্যায় বাড়ছে দলের এই যে নেতারা লক্ষ্য করছে না, ওরা লক্ষ্য রেখে কি করে, ওরা পয়সা কাটতে চলে যাচ্ছে। দিচ্ছে মানুষ, কারা দিচ্ছে? যে সরকার সেই দিচ্ছে, নেতারা দিচ্ছে। হ্যাঁ, নেতারা এদেরকে বসাচ্ছে আবার কি। এটা তো শহরে উপকণ্ঠে কিংবা জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো ঠিক এভাবে গজিয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের ঠেক। আর এসআইআর শুরু হতেই খাঁ খাঁ করছে সে সমস্ত জায়গা। স্থানীয়রাই বলছেন যে তাদের পাতেই থাবা বসিয়েছিল এ সমস্ত অনুপ্রবেশকারীরা, তারা এখন চলে যাচ্ছে তাদেরই ভালো হচ্ছে। ঠিক এই জায়গার ছবিটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের একটি বিশেষ প্রতিবেদন দেখুন। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সবকটাতেই তালা মারা রয়েছে, এবং আশেপাশে যে ঝুপড়িগুলো রয়েছে এই রাস্তা লাগোয়া প্রায় একাধিক ঝুপড়ি রয়েছে, সেইগুলোতে বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা বসবাস করে এবং এরকমটাই জানা যাচ্ছে। তবে এখানে 20,000-এর ওপর বাংলাদেশিরা বসবাস করে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এই বাংলাদেশিরা এলাকার বেশি শাসক দলের নেতৃত্বেই এদের এই এলাকাতে বসবাস করানো হয়, এরকমটাই জানা যাচ্ছে। তবে কেন এই এলাকাতে এত বাংলাদেশি রোহিঙ্গা এই হাওড়ার বুকেতে এই ধুলাগড় এবং বেগরি অঞ্চলেতে বসবাস করছে, তারা এরই মধ্যে তারা ঘর ছেড়ে চলে গেছে। আমি একটু দেখাতে বলবো যে প্রত্যেকটা ঘরেতে এখনো পর্যন্ত সব তালা মেরে চলে যাওয়া হয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে তালা মারা রয়েছে, এবং প্রত্যেকটাই সকলেই জানা যাচ্ছে যে এরা সকলেই বাংলাদেশি, এবং তারা নিজেদের এই সমস্ত কাগজপত্র না থাকার জন্যে এসআইআর ভয়েতেই তারা চলে গেছে, এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।